হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো আছো দেখি আমিও ভালো আছি। তো দেখো আমরা কোথায় চলে এসেছি, আমরা চলে এসেছি দীঘার ঢেউসাগর পার্কে। তো এখানে রয়েছে প্রচুর রাইডস, মানে লিস্টেডে আছে, তো মানে যে লিস্টটা টানানো আছে সেটাতে তো প্রচুর প্রচুর রাইডস রয়েছে, বাচ্চাদের জন্য প্রচুর জিনিসপত্র রয়েছে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে আমরা টিকিট কেটে এন্ট্রি করব। তো টিকিট কাটা চলছে এবং এরপরে করব আমরা এন্ট্রি। এখান পর্যন্ত সব ব্যবস্থাই ভালো। টিকিট কেটে চলুন, আমরা এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব। এই ভেতরেরটা আমরা আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো দীঘা ঢেউসাগর পার্কের এন্ট্রেন্স, যেখানে সিকিউরিটি আছে এবং বেশ আলোক ঝলমল ব্যবস্থা আছে। এখন বাজে রাত্রি 8:30। তো 8:30টার সময় আমরা গেছিলাম। এটা খোলা থাকে রাত্রি 10টা পর্যন্ত। তো যেহেতু এখন এখানে কি বলবো, ভিজিটার্সদের প্রচুর রাশ আছে, এখানে এখন সিজন চলছে, তো ভিজিটারদের প্রচুর রাশ আছে। তো এখানে কিছু নেগেটিভ পয়েন্ট আছে, কিছু না, এখানে একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা তোমরা দেখতে থাকো, লাস্টে আমি বলবো, তোমরা বুঝতেই পারবে দেখতে দেখতে। তো আমরা দেখো সিকিউরিটিকে টিকিট চেক করিয়ে ঢুকে পড়েছি দীঘার ঢেউসাগর পার্কে। তো ঢেউসাগর পার্কের মধ্যে এই যে আমরা এখন ঢুকছি। পার্কের বাইরে প্রচুর খাবারের দোকান, খাবার আর খাবার। ডান দিকে চোখ দিলে খাবার, বাঁ দিকে চোখ দিলে খাবার, পিছনে চোখ দিলে খাবার, সামনে চোখ দিলে খাবার। আর রয়েছে ছোটোখাটো খেলনা, যেটা থেকেই থাকে, এইসব হাবিজাবি বেলুন ঠেলুন হ্যান ত্যান। তো যাই হোক, আমরা ঢুকেছি, এই যে ঢেউসাগর পার্কে আমরা এন্ট্রেন্স করছি। তো এন্ট্রেন্সটা নিতে নিতে খুব মজা, বেশ মনটা ভালো লাগছিল, বেশ মনে হচ্ছিল যে অনেক কিছু পাবো ভালোই। দেখুন রেস্টুরেন্ট টাইপের, এখানে প্রচুর খাওয়ার দোকান। যতটা না রাইডস আছে, আমার মনে হয় তার দ্বিগুণ এখানে খাওয়ার দোকান আছে। তো মাঝখানে আমাদের মনে হয়েছিল এটা ঢেউসাগর না হয়ে ফুডসাগর হলে ভালো হতো। তো যাই হোক, দেখো টয় ট্রেন এখানে দেখা যাচ্ছে। এখানে কয়েক রকমের টয় ট্রেন আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সব টয় ট্রেনই বন্ধ, কোনোটাতেই আমরা উঠতে পারলাম না। বিকজ আমাদের বলা হলো টয় ট্রেন আছে, কিন্তু টয় ট্রেনে চার্জ নেই। তখন বাজে রাত্রি 9টা। তারপরে এই যে বাচ্চাদের গাড়ি দেখছেন, এটা যারা লাইনে বসে আছে তাদের জন্য। তো এরপরে যারা এগুলো চালাচ্ছে তারা বাড়ি চলে যাবে, আমরা ঢুকেছি 8:30টায়, এখন থেকে আর কোনো টিকিট নেওয়া হচ্ছে না। এই যে বাচ্চাদের রাইডসগুলো দেখছেন, এখানে আর টিকিট নেওয়া হচ্ছে না। তো মনটা খুবই খারাপ লাগলো, যেহেতু আমার সাথে আমার ছেলে ছিল। তো যাই হোক, এরপরে আমরা গেছিলাম বোটিং করতে। তো বোটিং করতে গিয়ে শুনলাম বোটিং আছে, লিস্টেড আছে, বাট বোটিংয়ে তেল নেই। তো কী আর করা যায়, ওদিকে টয় ট্রেন নেই, এদিকে বাচ্চাদের রাইড এইসব খেলনা গাড়ি ফাড়ি হ্যান ত্যান এগুলো নেই, বোটিং নেই, কিছু আর বলার নেই। টয় ট্রেনটা খুবই শখ ছিল, কারণ টয় ট্রেন 10 টাকা করে টিকিট ছিল এখানে। আর সেটা জাস্ট একটুখানি যতদূর ওখান থেকে গেট পর্যন্ত নিয়ে যাবে, আবার গেট থেকে এখান পর্যন্ত নিয়ে আসবে, সেটা হচ্ছে 20 রুপিস। যাই হোক, পেলাম না কিছু পেয়েই আমরা এখানে বসে গেলাম খেতে। তো আমরা একটু চা এবং কিছু স্ন্যাক্স খেলাম। দেখো পাশেই রয়েছে যে ঘরটা, সেটা হচ্ছে চিলড্রেন্স গেমস কর্নার। সেখানেও বন্ধ, সেখানে যারা ঢুকে গেছে। সেখানে বেশ সুবেশা একজন তরুণী বা তরুণ, এরা সবাই দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে। রিসেপশন রয়েছে, বাট সেখানে কোনো রাইডসে চড়ার ব্যাপার নেই। তো শুনে নিন এনার মুখের থেকে। যে বন্ধুরা, আমরা রয়েছি ঢেউসাগরে দীঘার। তো এখানে সব খাওয়ার দোকান খোলা। এখন বাজে কটা? এখন বাজে 9টা। 9টায় সব খাওয়ার দোকান খোলা, কিন্তু যে রাইডগুলো সেগুলো সব বন্ধ। তো চলুন আমি একজনের রিভিউ নিচ্ছি, আপনারা শুনে নিন সে কি বলছে। তো বলুন, ঢেউসাগরের রাইডসগুলো কি, এরা খালি 20 টাকা দিয়ে টিকিট কাটিয়েই ঢুকিয়ে দিই? ম্যাডাম, আপনার যেটা আমি কারেকশন করাচ্ছি, এটা ঢেউসাগর না, এটা ফুড অফ সাগর। যারা বাড়িতে খেতে পায় না, আমার তো মনে হয়েছে তাই তারা আসে এখানে। একটা 7 ফুট কেন 14 ফুট লম্বা একটা ডিশ আছে, 1 চাকা সাইকেল, 2 চাকা সাইকেল, 3 চাকা সাইকেল, 4 চাকা সাইকেল,
সব বন্ধ, খাওয়া নেই, চাকায় হাওয়া নেই। আচ্ছা বোটিং, আচ্ছা মানে সাইকেলে চড়তে গেছেন, সাইকেলের চাকায় হাওয়া নেই, যা লিস্টে দেওয়া আছে, লিস্টেড। হ্যাঁ তারপরে গেলাম, আচ্ছা ঠিক আছে জুতো হাতে নিয়ে বোটিং করতে, বললো তেল নেই, বোটিং এ তেল নেই, রাইডস আছে, লিস্টেড। আচ্ছা দেখলাম টয় ট্রেন পরপর সাজানো, দেখে মনটা খুশ, বিভিন্ন রকম টয় ট্রেন আছে এখানে, মনটা খুশ। টয় ট্রেনে এবার যাবো, হ্যাঁ কাটতে গেলাম, বললো ম্যাডাম, মানে সবই নয়, মানে অত্যন্ত বিনীত নম্রভাবে বললো ম্যাডাম টয় ট্রেনে চার্জ নেই। ও টয় ট্রেনে চার্জ নেই, ওটাও লিস্টেড। তারপরে বাচ্চাদের গাড়ি, বাচ্চাদের মানে কাউন্টারগুলো, সেখানেও কিছু নেই নিশ্চয়ই। হ্যাঁ আছে, হ্যাঁ শুভেচ্ছা সুন্দরী আছে। ও আচ্ছা আচ্ছা শুভেচ্ছা সুন্দরী বিচ, আর চড়াচড়ির কিছু নেই, যাক মানে রাইডস আছে বাট চড়ার কোনো ব্যাপার নেই, 9টার মধ্যে সব বন্ধ। কিন্তু একটাই আমার প্রশ্ন, তাহলে পার্কের টিকিট কেন শেষ হয় না? পার্কের টিকিট শেষ হয় না এখানে, আমার মনে হয় মেবি পার্কটা খালি 20 টাকা দিয়ে মানুষকে ঢুকিয়ে দাও, তারপরে ঘোরো, হ্যাঁ খাবার ব্যবসা করো। ফুড পার্কগুলো খোলা, এই যে সমস্ত ফুড খোলা, এখানে না বলে কিছু নেই, সবই আছে, সবই লিস্টেড। বাট চড়াচড়ির কোনো রাইডসের যেটা বাচ্চাদের জন্য আনা হয় বা কিচ্ছু নেই, কোনো কিছু করার নেই, মানে কি বলবো আর, 100-0 একদম ঠিক। তো শোনা গেল ঢেউসাগরের 100-0 রেটিং, তো আমিও এদেরকে 100-0 রেটিংই দেবো। খুবই বাজে, খুবই বাজে। এখানে ফুড আছে, দামি ফুড আছে, রাইডস আছে, বাট রাইডসের অনেক রকম ফ্যাকড়া আছে, মানে নো রাইড বাট নো রাইড। এখানে 20 টাকা করে ঢুকিয়ে দাও লোকেদের, টিকিটের বিজনেস করো, ব্যাস, দ্যাটস এনাফ। তো চলো বন্ধুরা, টাটা। এই ঢেউসাগরে এসে কিছুই পাওয়া যায়নি, শুধু এই ফুচকার দোকানটি বেশ ভালো লাগলো দেখতে, বেশ পাওয়া গেছে। এটা দেখি, এটার নাম হচ্ছে হাইজেনিক পানিপুরি। এখানে কি কি ফুচকা আছে? মিষ্টি জল আছে, জলজিরা ফুচকা, পুদিনা জল, লেবুর জল, গন্ধরাজ লেবুর জল, ও দীঘার পিওর জলও আছে। আচ্ছা এগুলো তো কমন, যাক জিনিস আমরা সবসময় ট্রাই করি একদম। তো চলো ট্রাই করা যাক, লেটস গো। হ্যাঁ দীঘার জলের ফুচকা আমিও খাবো, তো আমরা খেতে চলেছি দীঘার জলের ফুচকা। তো বন্ধুরা কি আর বলবো, দেখতেই তো পেলেন, কিছু করার নেই। এখানে শুধু রাইডসের মধ্যে ছিল এই দোলনা বাচ্চাদেরই, আর স্লিপ, এইসব বাচ্চাদের জিনিসগুলো ছিল, তাও মানে একটু দুরবস্থা। তো ওগুলো চড়ে চড়ে আমরা হোটেলে চলে এলাম। এই হোটেলে দোলনাটা চড়তে ভালো লাগছিলো, তাই হোটেলে আগে একটু দোলনা চড়ে নিলাম বেশিক্ষণ করে, তারপরে হোটেলে গিয়ে রেস্ট। তো টাটা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন।